সবাইকে অবাক করে শিক্ষার্থীরা নতুন ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণা শুনলে আপনারা সবাই অবাক হবেন। কত সুন্দর ঘটনা। এবং আরেকটা বিষয় যে শিক্ষার্থীদের যে 24 ঘন্টার আলটিমেটাম ছিল, সেই আলটিমেটামের প্রতি সরকার সম্মান দেখিয়েছে, এটাও বলতে হবে। দর্শক, আজকে আমি বিশ্লেষণ করব না, আমি আজকে খবর জানাবো, মন্তব্য করবেন আপনারা, বিশ্লেষণ করবেন আপনারা, কিভাবে কি ঘটেছে, এগুলো বুঝতে কারো বাকি আছে কিনা। যেই শিক্ষার্থীরা সর্বশেষ খবর অনুযায়ী অনড় ছিল, কিছুতেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না, শিক্ষার্থী হত্যার বিচার করতে হবে, 9 দফা দাবি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। যারা অসুস্থ হসপিটালে চিকিৎসা নিচ্ছিল, আমাদের মহান পুলিশ তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে, তাদের সুচিকিৎসা দেওয়ার জন্যে হেফাজতে নিয়ে গিয়েছে। এটা কিন্তু সর্বশেষ খবর। এরপরে আমি দেখলাম যে সরকারপন্থী মিডিয়াগুলো মুহূর্তের মধ্যে প্রচার করছে মজার খবর। তবে তার আগে সরকার যে আসলে শিক্ষার্থীদের 24 ঘন্টা আলটিমেটামের প্রতি সম্মান দেখিয়েছে, এই 24 ঘন্টা পূরণ হওয়ার কিছুক্ষণ আগেই আমাদের ডিআইজি হারুনুর রশিদ সাহেবের একটা পোস্ট, ফেসবুক পোস্ট। সরকার ফেসবুক নিষিদ্ধ করেছে, কিন্তু সরকারের লোকজন সবাই ফেসবুক চালায়, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক সহ। এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম, কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে। ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর, প্রবলেম সলভড। এটা হচ্ছে কথা। দর্শক, এই খবর আমাদের কাছে আসার কিছুক্ষণ পরেই খবর সময় টিভির এবং কালবেলা, মানে সরকারপন্থী মিডিয়াগুলোর খবর। আমি যখন এই কথা বলছি তখন অন্য মিডিয়ায় পাইনি, তবে ভিডিও আকারেই পেয়েছেন, মানে ইটস ট্রু, আসলেই বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির প্রত্যাহারের ঘোষণা দিয়ে সমন্বয়করা। এবং এই সমন্বয়করা অরিজিনাল সমন্বয়ক। এই ঘোষণা আসলেই নাহিদ দিয়েছে, আসিফ থেকে শুরু করে অন্য যেসব সমন্বয়ককে তুলে নিয়ে গিয়েছে, তারা খুব সুন্দরভাবে ভদ্র ছেলের মতো হাতে চিরকুট, সেই চিরকুট দেখে দেখে মিডিয়ার সামনে পড়েছে যে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেগুলোর বিচার চাই শিক্ষা প্রতিষ্ঠানে ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদেরকে আরেকটু শোনাই। এখানে যেটা বলা হচ্ছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে আহ্বান জানায় সমন্বয়করা। কোটা আন্দোলনে ঘিরে সহিংসতা অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন। খুব সুন্দরভাবে মাথা নিচু করে তারা এটা পড়ে দিলেন। এটা কিভাবে হয়েছে দর্শক, এটা আপনারা মন্তব্য করবেন। আমার কাছে মনে হয়েছে ওহী নাজিল হয়েছে, ওরা এতদিন ভুল করেছিল, বুঝতে পারেনি, ডিবি কার্যালয়ে গিয়ে ওদের চেতনা ফিরে এসেছে। বাংলা সিনেমায় যেরকম দেখেন না, 2টা সিনেমার উদাহরণ দিব, যে হঠাৎ কোনো কিছুর সাথে ধাক্কা লেগে টাক খেয়ে মাথা পাগল হয়ে যায়, স্মৃতি ভ্রংশ হয়ে যায়, স্মৃতি আর মনে থাকে না। আবার কোনো কিছুর সাথে ধাক্কা লাগলে, মাথায় টাক লাগলে আবার ঠিক হয়ে যায়, সব স্মৃতি মনে পড়ে যায়। তো এরকম যে ওরা এতদিন ভুল করেছিল, ডিবি কার্যালয়ে যাওয়ার পর ওদের উপর ওহী নাজিল হয়েছে, ওদের সব স্মৃতি শুভবুদ্ধি সব ফিরে এসেছে, এখন তারা কর্মসূচি প্রত্যাহার করেছে। আরেকটা ব্যাখ্যা দিতে চাই আমি, বাংলা সিনেমায় আছে, শাকিব খানের সিনেমায়ও আছে, কানে শোনে না, থাপ্পড় দিয়েছে ভিলেন, এখন নায়িকার সহকারী কানে শোনে না, অস্পষ্ট শোনে। তার চিকিৎসা কি, নায়ক কানে একটা থাপ্পড় দেয়, আবার কান ভালো হয়ে যায়। এখন ওদের চৈতন্যবোধ বা শুভবুদ্ধির উদয় হওয়াটা শিক্ষার্থী নেতাদের, সমন্বয়কদের, নাহিদদের এরকমই হয়েছে। ডিবি কার্যালয়ে গিয়েছে, ওরা সুস্থ হয়ে গিয়েছে, খুব ভালো ভালো খাবারও খেয়েছে, খুব সুন্দরভাবে কর্মসূচি প্রত্যাহার করেছে। আপাতত এটা সরকারের একটা বিজয়, এতে কোনো সন্দেহ নাই। সরকার এটাই চেয়েছিল যে ওদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে ওদের নিরাপত্তা দিয়ে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, ওদের সুচিকিৎসা দিয়ে, সুন্দরভাবে আদর আপ্যায়ন করে, তারপরে ওরা সেখানে বসেই ঘোষণা দিক যে কর্মসূচি প্রত্যাহার করলাম, লিখিতভাবে দেখে দেখে সুন্দরভাবে ইত্যাদি ইত্যাদি। এটা সরকারের প্রাথমিক প্রত্যাশা পূরণ হয়েছে, এটা আমরা বলবো। আমরা ঘটনা জানিয়ে দিলাম, যেহেতু শিক্ষার্থীদের যে কোনো, এটাও আবার খারাপ দেখায়
কারণ শিক্ষার্থীদের মুখ থেকে কয়েক ঘন্টা আগের ঘোষণা যে প্রতিরোধ গড়ে তুলুন, সেটা আপনাদেরকে জানালাম। এখন তারা বলছে সব কর্মসূচি প্রত্যাহার, সেটা না জানালে তো আর এথিক্স অফ অ্যাক্টিভিজম হয় না। এই জন্য এথিক্স অনুযায়ী আমরা প্রচার করলাম যে ওদের কর্মসূচি ওরা প্রত্যাহার করেছে। এখন সরকার এখানে সফল হলো। এখন অপেক্ষা পরবর্তী সিনারিওর, যে আসলে সাধারণ শিক্ষার্থীরা এটা মানবে কিনা, ওদের এই সিদ্ধান্ত কর্মসূচি প্রত্যাহার, এতেই সব কর্মসূচি প্রত্যাহার হবে কিনা, এদেশে আপামর জনসাধারণ যারা আহত হয়েছে, জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, তারা এতে ঠান্ডা হয়ে যাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তবে হ্যাঁ, এটা আমি মনে করি যে সরকার এই পরিকল্পনায় দ্রুত আন্দোলন দানা বাঁধতে পারবে না। যে কোনো আন্দোলন বা আবার রাজপথে উত্তপ্ত হয়ে ওঠা, এটা সরকার বন্ধ করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমার কাছে মনে হয়। নিঃসন্দেহে এটা সরকারের একটা সফলতা। আর পরবর্তীতে এই নেতাদের কথায় যে সব কিছু চলবে সেটা না। ক্যাম্পাস খুললে তখন অরিজিনাল চিত্র বোঝা যাবে। ক্যাম্পাস খোলার আগ পর্যন্ত প্রবলেম সলভড, এটা অ্যাটলিস্ট বলা যায়। কিভাবে কি হয়েছে এটা তো সবাই বুঝেন। এখন বিএনপি জামাতের উপর দায় চাপাতে একটু সুবিধা হবে, হয়তোবা শিক্ষার্থীদের যে গ্রেপ্তার, নির্যাতন, এগুলো কিছুটা কমবে নিঃসন্দেহে, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত জামিনও দিতে পারে। তবে ক্যাম্পাস খুললে পরিস্থিতি এই নাহিদ আসিফ ওরা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটা দেখার বিষয়, দেখি কি হয়। যদিও দিন শেষে আমরা কথাই বলবো, আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ পরিবেশ। এখন শুধু শিক্ষার্থীদের ম্যানেজ করলে তো হবে না, বিএনপি জামাত থেকে শুরু করে সবাই এদেশের নাগরিক, সবার সাথে আলাপ আলোচনা করে একটা সুন্দর পরিবেশ তৈরি করুন। গ্রেপ্তার, নির্যাতন, বিরোধী দল দমন, এগুলো সব বন্ধ করুন। এগুলো ভালো না, এর ফল ভালো হয় না। এখন সরকারের এই নাটক কতক্ষণ পর্যন্ত সফল থাকে আমরা সেটা দেখার অপেক্ষায়, পরবর্তী সিনারিওর অপেক্ষায়।